প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে গাড়ির চাপ। আমরা এই বিষয়ে আরও জেনে নেব ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কি? শাওন, আসলে আজকে আমরা দুপুরের পর থেকে দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকার যে মহাসড়ক, এই তিনটি মহাসড়কে কিন্তু হুট করে দুপুরের পর থেকে যাত্রীদের বেশ চাপ লক্ষ্য করা গেছে। যতই বেলা যাচ্ছে ততই কিন্তু যানবাহনের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে যদি আপনাকে দেখতে চাই চন্দ্রার অবস্থা, সেটি হচ্ছে যে আপনি যারা গাজীপুর হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবেন কিংবা বাইপাস হয়ে যারা উত্তরবঙ্গে প্রবেশ করবেন, সব ক্ষেত্রে কিন্তু দুটি লেনই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা এমনটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর যেটি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত কোনো বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেটি উঠেছে কিনা, না, আমরা ঘুরেছি এবং প্রতিটি স্ট্যান্ডের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ থাকে সবসময়, এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। তবে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ইভেন্ট আমরা দেখেছি স্বেচ্ছাসেবী অনেক সংগঠন কিন্তু দেখেছি মহাসড়কে তারা যানজট নিরসনে কাজ করছে। কিন্তু যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য সবসময় কিন্তু চন্দ্রা একটি ভিত্তি কাজ করে যে এই চন্দ্রা দিয়ে প্রতিনিয়তই যানজটের শিকার হতে হয়। তবে এখানকার কন্ট্রোল রুম, যে ট্রাফিক কন্ট্রোল রুম, সেটা বলছে যে আসলে যানবাহনের চাপ এই পয়েন্টটিতে থাকবেন। তবে অন্যান্য বছর যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তারা চেষ্টা করছেন যে যাতে এই বছর এটি এড়িয়ে চলা যায়। তো এখনকার বেশ কিছু এখন যানবাহনের চাপ থাকলেও যে স্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে আমরা ধারণা করছি যানবাহনের দীর্ঘ সারি কিন্তু আরো বাড়বে। নিপু, ধন্যবাদ আপনাকে।